হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আমার অ্যানিমেশন ড্রামা ইনসর্টস চ্যানেলে স্বাগত। আজ কতগুলো অ্যানিমেটেড কার্টুন স্টোরি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের গল্পগুলি পছন্দ হবে। চলুন পরপর গল্পগুলি শুরু করা যাক। লাড্ডু রহস্য। ঢোলাকপুরে লাড্ডু হঠাৎ উধাও হয়ে গেল। সবাই ঘাবড়ে গেল। ভীম তখন নাক দিয়ে গন্ধ শুকে শুকে দেখতে লাগলো কোথায় গেল লাড্ডুটা। হঠাৎ করে দেখলো একটা দুষ্টু বানর লাড্ডুগুলোকে পাহাড়ের গুহার মধ্যে লুকিয়ে রেখেছে। ভীম তখন চুপি চুপি গেল, গিয়ে বানরকে ভয় না দেখিয়ে বরং লাড্ডুর ভাগ দিল। বানর তাতে খুশি হলো এবং তাকে সব লাড্ডু ফেরত দিয়ে দিল। ঢোলকপুরে লাড্ডু পেয়ে আবার নতুন করে উৎসব শুরু হলো। কাঁদতে থাকা বিশাল পাথর। একদিন একটা বিশাল পাথর নড়ছে ঢোলাকপুর গ্রামেতে। সবাই ভাবলো ভূত ভূত। ভীম গিয়ে দেখে পাথরের নিচে আটকে আছে একটা ছোট্ট হাতি। ভীম তখন জোর করে পাথরটা সরালো। হাতিটা খুব খুশি হলো পাথরের তলা থেকে বেরিয়ে এবং ভীমকে সুরে তুলে বাতাসে ঘুরিয়ে দিল। ঢোলাকপুরের সবাই হাতিটিকে দেখে খুশি হলো এবং হাতিটি বলে উঠল হিরো ভীম বলে চিৎকার করলো। ঝড়ের রাতে। ঝড় বৃষ্টির রাতে গ্রামে আলো নেই। ছোটরা সব ভয় পাচ্ছে। এই সময় ভীম বৃষ্টি ভেদ করে পাহাড়ের ওপরে উঠে গেল এবং দেয়াল গাছে আগুন ধরিয়ে নিয়ে এলো। গ্রামকে আলোকিত করলো এবং গোটা গ্রামে যেন আলোর উৎসব ভরে উঠল। ছোটরা বলল, ভীম পাশে থাকলে ভয় কিসের। দুষ্টু জাদুকরের খেলা। একদিন একটা দুষ্টু জাদুকর গ্রামে এলো। এসে সবাইকে জাদু দেখানোর নাম করে একে একে আয়নার মধ্যে বন্দি করতে লাগলো। ভীম তখন আয়নাটি না ভেঙে বুদ্ধির ব্যবহার করে জাদুকরের ছড়ি কেড়ে নিল। ছড়িটি হারাতেই জাদুকরের সব জাদু ভেঙে গেল। জাদুকর তখন ভয়ে পালিয়ে গেল এবং আয়নার ভিতরে বন্দী হয়ে থাকা সমস্ত গ্রামবাসী এক এক করে তার জাদুর মোহ থেকে বেরোলো। দেখে সবাই ভীমকে জড়িয়ে ধরলো এবং বলল, তুমি হলে আমাদের গ্রামের আসল হিরো। নদীর বাঘ। গ্রামে হঠাৎ করে একটা গুজব রটে গেল যে নদীতে নাকি বাঘ পড়েছে। এইটি শুনে ভয়ে কেউই নদীর দিকে যেতে চাইল না। ভীম তখন নিজের সাহস নিয়ে নদীতে গিয়ে দেখলো যে একটা শুধু ভাসমান পুতুল নদীর ঢেউতে নড়ছে। ভীম সেই পুতুলটিকে তুলে এনে গ্রামবাসীদের সবাইকে দেখালো। এই পুতুলটি দেখার পর গ্রামের মানুষের সব ভয় কেটে গেল এবং পুরো গ্রাম তারপর নদীতে লাফ দিয়ে যেন খেলা শুরু করলো এবং সবাই ভীমকে এই উপকারটি করার জন্য ধন্যবাদ জানালো। মিষ্টির দৌড়। ছুটির দিন বড় মিষ্টির দোকান থেকে একটা ঘোষণা করা হলো যে সবার আগে 5টা পাহাড়কে টপকাতে পারবে তাকে সোনার লাড্ডু দেয়া হবে। এই দৌড়ের মধ্যে ভীমও অংশগ্রহণ করলো। পাহাড়ের মাঝখানে টপকাতে টপকাতে ভীম দেখতে পেল যে একটা ছাগল পাহাড়ের মাঝে আটকে আছে। ভীম তখন তার প্রতিযোগিতার কথা ভুলে গিয়ে আগে ছাগলটাকে বাঁচালো। তারপরে সে তার দৌড় সম্পন্ন করলো, কিন্তু ছাগলটিকে বাঁচাতে গিয়ে তার দেরি হয়ে গেল। সব দেখে দোকানদার বলল, হিরোরা সব সময় জেতে, তাই সোনার লাড্ডু ভীমকেই দেওয়া উচিত। কারণ ভীম দৌড়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শুধু দৌড়ের গোলটাকেই সম্পন্ন করেনি, উপরন্তু একটা ছাগলকে বাঁচিয়েছে যে ওই পাহাড়ের মাঝে আটকে ছিল। এটাও ছিল এই দৌড় প্রতিযোগিতারই একটা অংশ। কার মধ্যে সঠিক মানবতা আছে তা দেখার জন্যই এই কম্পিটিশনটা করা হয়েছিল, যেটির সম্পূর্ণরূপে প্রদর্শন ভীমই একমাত্র করতে পেরেছে। এই জন্য ভীমই হলো এই সোনার লাড্ডুর উপযুক্ত বিজেতা। সবাই এই কথা শুনে খুব খুশি হলো এবং জোরে জোরে হাততালি দিতে লাগলো।